দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারেন। তো সেটার জন্য আপনার ফোনে অথবা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন বিজিবি অ্যাপ্লাই। অবশ্যই আপনি ফোন থেকে হলে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো বিজিবি অ্যাপ্লাই লিখে সার্চ করার পর আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতেই পাচ্ছেন বিজিবি হোম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে বিজিবির যে আবেদনের ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে একটু নিচে যাবেন, নিচে আসলেই দেখতে পাচ্ছেন সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 105তম ব্যাচ সিপাহী জিডি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই পেজে আপনারা দেখতে পাবেন এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন বা পড়ে নেবেন। এখানে কিন্তু আবেদন ফি 56 টাকা দিতে হবে। তো আবেদন করার জন্য জাস্ট নিচে আসবেন, নিচে আসলেই দেখতে পাচ্ছেন সম্মত হন এবং আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমনটা আসবে। এই সব কিছু তথ্য আবারও ভালো করে দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমি কি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য, অর্থাৎ আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং সে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা নাতে আপনাকে দিতে হবে। তো এখানে বলা হচ্ছে আপনার উচ্চতা ঠিক আছে কিনা, তো অবশ্যই হ্যাঁ দিবেন এবং এখানে আপনাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে আছে কিনা হ্যাঁ দিবেন এবং আপনি এসএসসিতে 3.0 পেয়ে উত্তীর্ণ হয়েছেন কিনা তো হ্যাঁ দিবেন। এইচএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন কিনা তো সেটাও হ্যাঁ দিবেন। আপনি বাংলাদেশের নাগরিক কিনা হ্যাঁ দিবেন। তো এখানে একটু লক্ষ্য করবেন, আমি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়নি মানে এখানে হ্যাঁ দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হয়নি, তো এখানেও আপনাকে হ্যাঁ দিতে হবে। তো এই সবগুলোই যদি হ্যাঁ থাকে তাহলে কিন্তু আপনারা বিজিবিতে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য এখানে যোগ্যতা পরীক্ষা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে মেল দিতে হবে না, এটি কিন্তু অপশনাল। তো দেখতেই পাচ্ছেন এখানে মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেটি বলা হচ্ছে। তো আমার এখানে ওটিপিটি আসছে, আমি জাস্ট দিব, দেওয়ার পর যাচাই করুন। তো যাচাই করাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটি কিন্তু আপনাকে দেওয়া হলো। এই দুটি ব্যবহার করে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যে নাম্বারটি দিয়ে ভেরিফাই করলেন সেই নাম্বারে একটি ওটিপির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো আপাতত আমি এটাকে কপি করে নিচ্ছি আবেদন সম্পূর্ণ করার জন্য। তো কপি করে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন লগ ইন পেজে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে কপি করলাম জাস্ট সেটা দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ইউর সিলেক্টেড জব দেখাচ্ছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস নট পেইড, এখানে কিন্তু সর্বপ্রথম বলতেছে যে আবেদন করতে ফি প্রদান করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করব, নগদ দিচ্ছি এবং পে 56 টাকা। এটাকে এখানে আপনারা নগদ নাম্বারটি দিবেন। নগদে একটি ওটিপি পাঠানো হয়েছে, তো আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি, দিয়ে প্রসেস। এখানে নগদের পিন নাম্বার দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আবেদন ফিটি কিন্তু দেয়া হয়ে গেল। এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন, এখানে ক্লিক করতে হবে।
এখানে আপনাকে এসএসসি ও এইচএসসির তথ্যগুলো দিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এই তথ্যগুলো দিতে আপনারা কোনো প্রকার প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখানে ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ কিন্তু 600 বাই 600 পিক্সেল হতে হবে। তো আমি করে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এই ধাপে আপনার দেওয়া সকল তথ্যের প্রিভিউ দেখাবে। সব কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন, আর যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করে নেবেন।